বাবা এনেছে জলের রানী, সে জেসে রানী নয়, নদীর পার্শ্বে। তাই তার গায়ের হিরে মুক্তো সব ছাড়িয়ে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে কড়ায় তেল দিয়ে গরম হলেই রানীদেরকে ঘুম থেকে তুলে তেলের মধ্যে ভালো করে দিয়ে আরো ভালো করে স্নান করিয়ে নেব। এদিকে ততক্ষণে চোখ থেকে জল বের করা দুখানা পেঁয়াজকে ঘষাঘষি করে নিয়ে একখানা লাল টমেটোকে ভালো করে ঘষাঘষি করে তুলে রেখে দেব। দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে। ওই মাছ ভাজার তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তার ওপর থেকে ঘষাঘষি বাটাবাটি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল হয়ে এলে টমেটোর পেস্টটাও দিয়ে দেব। এদিকে বাটির মধ্যে ঝাঁঝের রাজা সর্ষের গুঁড়ো নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। কড়াইতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু ছুঁড়ে ছুঁড়ে দিয়ে সামান্য একটু আদার পেস্ট দিয়ে খুন্তি দিয়ে মাখামাখি করে নিয়ে ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুন্তি দিয়ে মাখামাখি করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষতে কষতে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকে আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্ট আর বাটি ধোয়া জল দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু খোঁচাখুচি করব যতক্ষণ না মশলা রেগে গিয়ে তার নিজের তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে এলে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ওপর দিয়ে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নদীর পার্শ্বে মাছের ঝাল। এসে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। क्योंकि पहले खुद टेस्ट करे बाद में दूसरों को करवाए।